আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিও ভালো লাগবে। সবসময়ই বলে থাকি আমি ভিডিও শুরুতে কিন্তু ভালো করতে পারি না, পরবর্তীতে হয়তো একটু সুন্দর হয়, তবে এখনও পর্যন্ত অত সুন্দর করে ভিডিও করতে পারি না। চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কতটুকু করতে পারি। তো আপনারা ভালো মন্দ যাই হোক না কেন ভিডিওগুলো দেখবেন, আশা করছি আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন। শুরুতেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, নাস্তা পানি সমস্ত সব কিছুই খাওয়া হয়ে গেছে, কারণ এখন শীতের বেলা দেখা গেছে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। সে কারণে নাস্তা খাওয়া আর আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না, কারণ ঘুম থেকে যেহেতু দেরি করে উঠি, কাজকর্মগুলো করতেও কিন্তু সেই রকম একটু সময় লেগে যায় এবং নাস্তা বানাতেও দেরি হয়ে যায়। তো সাহেব যখন চলে যায় সময় কম থাকে, সে কারণে একটু তাড়াহুড়ো করেই নাস্তাটা দিয়ে দিই, উনি খেয়ে চলে যায়। তো সেইভাবেই আর কি কাজগুলো করতে হয়। তারপরে আস্তে আস্তে হয়তো নিয়মটা ঠিক হয়ে যাবে। হঠাৎ করেই শীত পড়াতে কিন্তু আগের মতো রুটিন আর থাকছে না। যাই হোক, এখানে আমি কিন্তু শুরুতে আমাদের বেডরুমের বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম ঘুম থেকে উঠে। তারপরে দেখলাম যে শোকেজের উপরে একটা আলগা ধুলা পড়েছে, ভাবলাম এই হাতেই একটু পরিষ্কার করে নিই, তা না হলে আর সুযোগ পাবো না। কারণ যখন ডিপ ক্লিন করি সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু প্রতি মুহূর্তে বা প্রতিনিয়তই কিন্তু এই কাজগুলো করে যেতে হয়। তো এই রুমটা আর কি একেবারে সুন্দর করে পরিপাটি করে নিলাম এবং সেই সাথে ডাইনিং রুমও পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হচ্ছে সাহেব গোসল করবে, তো বললাম যে অনেকগুলো কাপড় আছে, একটু ভিজিয়ে রেখে যাও, তাহলে আমি হয়তো তাড়াতাড়ি করে ধুয়ে গোসল করে নিতে পারবো। আর এমনিতে তো আরও অনেক কাজ রয়ে গেছে। তো এইভাবেও একটু কাজ করিয়ে নেই, কারণ যেহেতু কাজের মানুষটা এখনও পর্যন্ত আসে নাই, বা আসবে কি না আদৌ জানি না। আর এমনিতেও আমি কিন্তু মানুষ খুঁজছি কিন্তু পাচ্ছি না, সেই হিসাবে সাহেবকে দিয়ে একটু টুকটাক কাজ করাই, উনিও করে দেয়, জানে যে বাসায় একা হাতে কাজ করতে হয়। তো কাপড়গুলো ভিজিয়ে রাখলো, আর আমি হলো দুপুরের জন্য রান্নাবান্না করতে চলে আসছি। আর আমার সাহেব খাওয়া দাওয়া করে বাহিরে চলে গেছে। ছোটোবেলা বলে কিন্তু একটু তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিতে হয়। দেখা গেছে উনি যাওয়ার পরে আবার আসার সময় হয়ে যাবে, কিন্তু আমার বাসার কাজ কোনো কিছুই অত ওইভাবে মানে সারা হবে না। তো সেই কারণে রান্নাটাই আমি আগে করে নিব, তারপরে বাদ বাকি কাজগুলো আর করব। তো যাই হোক, আবার রান্না করতে করতেও পাশাপাশি বেশ কিছু কাজ করে নিই, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না। আর করতে গেলে আসলে আমি একটু ভেড়াচাড়ায় পড়ে যাব, কারণ এত কিছু তো আর একা হাতে করা সম্ভব না। আর যেহেতু একেবারেই ক্যামেরা ধরার মতো লোক তো নাই, সেই হিসাবে একটা স্ট্যান্ডও নেই, সে কারণে অনেক কাজ আর কি একটু অ্যাভয়েড করে চলতে হয়। তো এখানে আজকে রান্না করব মুরগির মাংস আর মূলো দিয়ে হলো পাতলা ডাল। কারা খেতে পছন্দ করেন তারা কমেন্টস করে জানাতে পারেন। তা আমাদের বাসায় আমার ছেলেরা একেবারেই মূলার গন্ধ বা ঘ্রাণ যেটাই বলেন না কেন ওরা সইতে পারে না। তারপরেও সাহেব যেহেতু পছন্দ করে, আমি শীতের সময় এইভাবে মূলা দিয়ে কিন্তু পাতলা ডাল রান্না করি, তবে আমিও খাই, আসলে ভালো লাগে আমার কাছে। তো উনি যেহেতু পাতলা ডাল দিয়ে খায়, কিন্তু আমার কাছে ভালো লাগে ঘন ডালের ভিতরে মূলা এবং ধনিয়া পাতা দিয়ে রান্না করলে। তো কী আর করার, একেবারেই ঘন ডাল করে না, সে কারণে অনেক সময় রান্নাও করি না। আর ডাল যেহেতু আমরা ওইভাবে পছন্দ করি না, তো মতো করেই রান্নাটা করার চেষ্টা করি। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, গোসল নামাজ সমস্ত সব করে ফেলেছি। আর পাশাপাশি আমি কিন্তু একটা লাউ দিয়ে মাছ রান্না করে নিয়েছিলাম, এবং সাহেব এখন চলে আসছে বাসায়, খাবে, তাই ভাবছি যে বেড়ে নিয়ে টেবিলে দিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়াটা শুরু করুক। এখানে কিন্তু লাউ দিয়ে কয়েক পিস মাছ রান্না করেছি, কারণ চিকেন একেবারেই খায় না, একেবারে বলতে খাইই না আমার সাহেব।
তো সেই হিসাবে কিন্তু আমি তার জন্য 5-6 পিস মাছ আবার লাউ দিয়ে একটু ঝোল করে রান্না করেছি। আমরা মুরগির মাংস খেলে উনি একটু মাছ না খাইলে কেমন হয়, তো সেই কারণে কিন্তু একটু মাছও রান্না করে নিলাম। তো এখানে মাছ রান্না করেছি, ডাল আর হলো চিকেন রান্না করেছি। তো এখন টেবিলে দিয়ে দিয়েছি, এখন সবাই বসে একসঙ্গে খাবো ভাবছিলাম, কিন্তু বাসায় কেউ নাই, আছি মাত্র আমরা 2 জন। তো বললাম যে তুমি একটু উঠিয়ে নাও, আমি একটু ভিডিও করি। বলল যে তোমার ভিডিও আসলে করো, সমস্যা নাই। তো একটু মানে অপছন্দই করে, তারপরেও কিন্তু আমি জোর করে একটু করিয়ে নেই, যেটা সত্য কথা। তো ওনাকে দিয়ে একটু উঠিয়ে নিতে বললাম আর আমি একটু ভিডিও করলাম। তো যাই হোক, উনি খাবে, আমিও খেয়ে নেব। এবার ক্যামেরাটা অফ করে দিব। তো আপনাদের আগে চড়ে খেয়ে নেই, তারপরে চলে আসবো আবার আপনাদের সাথে কথা বলতে বিকেলবেলায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, সাহেব চলে গিয়েছে আর আমি ঘুম দিয়েছি এবং আসরের নামাজ পড়েছি। এটা মাগরিবের আগে ছিল, মাগরিবের পরে আসলে আজকে কিছুই করিনি, তবে অনেক কাজ আছে করব, সেগুলো বাকি রয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি ময়দা দিয়ে আর অল্প একটু চাউলের গুঁড়া দিয়ে মিক্সড করে একটু বড়া পিঠা বানিয়ে নিচ্ছি। আমরা তো বড়া পিঠাই বলি, জানি না কারা কী বলেন, তেলে ভাজা বড়া পিঠা আমরা বলি। তবে এই পিঠাটার ভিতরে কলা দিলে বেশি ভালো হয়। এখন আমি আর কলা ছিল না বাসায়, তাই দেইনি। তো আপনারা যখন বানাবেন কলা দিয়ে বানানোর চেষ্টা করবেন, পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। তো বানিয়ে রাখলাম, ছেলেরা যখন আসে খায়, যদি খায় খাবে, না হলে আমি আসলে পছন্দ করি আমার ব্যক্তিগতভাবে। তো আমার নিজের জন্যই আসলে বানিয়ে নিলাম। তো আমি খাবো এখন বিকেলবেলা, আর বাসায় তো কেউ নেই। তো বসে বসে পিঠা খাবো আর টিভিতে সবার ভিডিওগুলো দেখব এবং অনেকবারই দেখব। যাই হোক, আমি অনেকের ভিডিওই দেখি, তবে আমার কিছু কিছু নিজস্ব যে আপুরা আছে তাদের ভিডিও আমি টিভিতেও দেখি এবং মোবাইলে দেখি, তাদেরকে সাবস্ক্রাইব করার চেষ্টা করি এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছুই আমি করে দেওয়ার চেষ্টা করি, সেটা হলো আমি মোবাইলে দেখি। যাই হোক, এখানে আমি বড়া পিঠাগুলো ভেজে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো যেহেতু ভালো হয়েছে, ছোট ছেলেকে একটু রিকোয়েস্ট করে খাইয়েছি, তো ও খেয়ে বলছে আম্মু হ্যাঁ ভালো হয়েছে। যাই হোক, বিকেলবেলা আসলে সাধারণ একটু কিছু খেলেই আমার হয়ে যায়। আমার আসলে একেবারেই খাওয়া না খেলে ভালো হয়, তারপরেও আমি কেন যেন মিষ্টি জিনিস না খেয়ে পারি না। তো যাই হোক, বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করেছি। তো এটা তো মাগরিবের পরে, অনেক পরে। ভাবলাম যে রান্নাবান্না রাতের জন্য কি করব না করব, কিছুই করতে হবে না, তবে সব কিছু তো গুছিয়ে নিতে হবে খাওয়ার জন্য। তো চলে আসলাম রান্নাঘরে দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম, প্লেট বাটি ধুয়ে রেখে দিয়েছিলাম, আসলে উপর করতে মনে ছিল না, তাই ভাবলাম এখন একটু উপর করে রেখে দিই, পানিটা শুকিয়ে যাবে। তো প্রথমে আমি প্লেট বাটিগুলো রেখে দিলাম, তারপরে হচ্ছে যে কড়াইতে দুপুরবেলা যে রান্না করেছিলাম সেগুলো সমস্ত সব রাতের জন্য বাটিতে বেড়ে, কড়াই পাতিল যেখানে যা কিছু আছে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এইভাবে। তবে একটা কথা হয়েছে এই যে যতই কাজ আমি সারি বা সেরে নেওয়ার চেষ্টা করি না কেন, কাজ আমাকে আসলে সারতে দেয় না। যেমন মনে করেন এখানে এতগুলো কাজ করে নিলাম এবং সেরে নিলাম, ভাবছিলাম যে আজকে রাতের জন্য বুঝি সব কাজই শেষ হয়ে গেছে, তবে এখনও কিন্তু কিছুই শেষ হয় নাই, কারণ রাতের খাবার তো বাকি রয়ে গেছে। তো রাতে এসে সবাই যখন খাবে, তারপরে কিন্তু অনেকগুলো প্লেট বাটি বের হবে, সেগুলো ধোয়ার পরে তারপরে হবে কাজ শেষ। তো ততক্ষণে কিন্তু রাত 1টা 1:30 বেজেই যাবে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব আমি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।